হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো গতকাল আমরা পড়িয়েছিলাম মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। আজকে তার পরের পার্টটা। আজকে পড়াবো আমাদের হানিবি কিংবা মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। তো এই ক্লাসটা আমরা মোটামুটি 5 মিনিটসের মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো তাহলে দেরি না করে শুরু করি। তো মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট আমাদের দেখতে হবে যে মৌমাছি, একটা মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে। একটা মৌচাকে 3 রকমের মৌমাছি থাকে। একটা হচ্ছে রানী মৌমাছি বা কুইন মৌমাছি, কুইন। 2 নম্বর থাকে হচ্ছে পুরুষ মৌমাছি বা মেল মৌমাছি, মেল। অ্যান্ড আরেকটা থাকে ওয়ার্কার মৌমাছি। এই 3 রকমের মৌমাছি থাকে। আচ্ছা, এইবার এই মৌমাছিগুলোর মধ্যে এক এক করে বলে দিই। কুইন মৌমাছি থাকে 2n বা ডিপ্লয়েড কন্ডিশনে। মেল মৌমাছি যেটা হয় সেটা কিন্তু এন বা হ্যাপ্লয়েড। অ্যান্ড ওয়ার্কার যেটা, সেটা 2n ডিপ্লয়েড বাট স্টেরাইল। ডিপ্লয়েড বাট কি হচ্ছে, ডিপ্লয়েড বাট স্টেরাইল। এই হচ্ছে আমাদের একটা মৌচাকে এই 3 রকমের মৌমাছি থাকে। তো এইবার এই মৌমাছির সেক্স ডিটারমিনেশন কী করে হবে, কী করে কোনো মৌমাছি মেল হয়, কোনো মৌমাছি ফিমেল হয়, অ্যান্ড কোনো মৌমাছি ওয়ার্কার হয়। তাহলে আমরা একটা গ্রাফের সাহায্যে দেখে নিই যে কী করে হচ্ছে এটা। তাহলে ফার্স্ট যদি আমরা দেখি, তো ফার্স্ট আমাদের দেখতে হবে, যেহেতু আমরা বললাম কুইন মৌমাছি এটা কী রকম ছিল, ডিপ্লয়েড 2n, ঠিক আছে। তেমনভাবে আমাদের মেল মৌমাছি যেটা কিন্তু হ্যাপ্লয়েড। এইবার এদের যদি আমরা নাম্বার দিয়ে দিই ডিপ্লয়েড, এবার এদের যদি আমরা নাম্বার দিয়ে দিই, তাহলে এই কুইন মৌমাছির 2n ইকুয়াল টু 32 থাকে। আর এদের যেহেতু হ্যাপ্লয়েড, n ইকুয়াল টু 16 থাকে কাদের, মেল মৌমাছিদের। এইবার এই কুইন মৌমাছিরা যখন গ্যামেট ফর্মেশন করবে, সেটা কিন্তু যেহেতু ডিপ্লয়েড, আর আমরা জানি গ্যামেট অলওয়েজ কি হয়, গ্যামেট অলওয়েজ হয় হ্যাপ্লয়েড। তাহলে এই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হতে গেলে পরে কোন ডিভিশন করতে হবে, মিওসিস ডিভিশন করতে হবে। তেমনভাবে যদি আমরা মেলদের ক্ষেত্রে দেখি, মেল তো যেহেতু হ্যাপ্লয়েডই আছে, তাহলে তাদের ক্ষেত্রেও হ্যাপ্লয়েড গ্যামেটই তৈরি হবে, ঠিক আছে। তাহলে গ্যামেট কী তৈরি হচ্ছে, গ্যামেট অলসো হ্যাপ্লয়েড। কাদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে। যেহেতু হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড ফর্মেশন হচ্ছে, তার মানে এটা হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন করবে। ক্লিয়ার? তাহলে এই অবধি হলো। তার মানে এদের গ্যামেট ফর্মেশন হলো কত, এদের গ্যামেট n ইকুয়াল টু 16, আর এদের গ্যামেট n ইকুয়াল টু 16। ক্লিয়ার? কুইন মৌমাছিদের ছিল 2n ইকুয়াল টু 32, বাট গ্যামেট ফর্মেশন হলো কিন্তু 16 হয়ে গেল। এইবার এখানে দু রকম হবে। একটা কন্ডিশন হবে যদি এই গ্যামেট n থেকে যদি উইদাউট ফার্টিলাইজেশনে মানে উইদাউট ফার্টিলাইজেশন হয়, তখন এই গ্যামেট থেকে যে মৌমাছি তৈরি হবে, মানে আমরা উইদাউট ফার্টিলাইজেশন মানে আমরা বলতে পারি পার্থেনোজেনেসিসের ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড মেল ফর্মেশন হলো। তার মানে হ্যাপ্লয়েড মেল ফর্মেশন হলে পরে এদের গ্যামেট
মানে গ্যামেট ছিল n, তার মানে এরাও কিন্তু এই হ্যাপ্লয়েড মেল যেটা ফর্মেশন হলো সেটাও কিন্তু আমাদের n ইকুয়াল টু 16, তার মানে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডই হলো, কিন্তু এখানে কোনো রকম ফার্টিলাইজেশন হলো না। ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি ফার্টিলাইজেশন হয় মানে মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট যদি ফার্টিলাইজেশন হয়, তাহলে ফার্টিলাইজেশন হলে পরে কি ফর্মেশন করবে? ডিপ্লয়েড জাইগোট ফর্মেশন করবে। ডিপ্লয়েড ফর্মেশন করবে। ডিপ্লয়েড জাইগোট মানে 2n ইকুয়াল টু 32, কারণ দেখো দুটোই হ্যাপ্লয়েড ছিল, তাহলে 2n ইকুয়াল টু 32। এই যে মৌমাছিটা তৈরি হবে এইটা কিন্তু অলওয়েজ কি তৈরি হচ্ছে? একটা ফিমেল হানিবি ফর্মেশন হচ্ছে। তাহলে আমাদের ফিমেল হানিবি ফর্মেশন হলো কিন্তু এইখানে। তাহলে এইবার এই ফিমেল হানিবি পরবর্তীকালে কি হচ্ছে দেখেন, তাহলে আমরা ডিপ্লয়েড জাইগট মানে বলতে পারি 2n ইকুয়াল টু 32। এটা কি ছিল? ফিমেল হানিবি। তাহলে ফিমেল হানিবি, এইবার এই ফিমেল হানিবিকে যদি আমরা আলাদা রকম ট্রিটমেন্ট করি, কীরকম আলাদা রকম ট্রিটমেন্ট? এই একটা হানিবিকে আমি রয়্যাল জেলি খেতে দিলাম। এইবার এই রয়্যাল জেলি খেতে দিলে পারে এই হানিবিটা, যাকে আমি রয়্যাল জেলি খেতে দিয়েছি, সেই হানিবিটা হয়ে যাবে আমাদের একটা কুইন হানিবি। আচ্ছা, আর একটা যেটা ফিমেল হানিবি, তাকে যদি আমি রয়্যাল জেলি না দিই, তাহলে আদার্স ফুড ম্যাটেরিয়াল দিই, তাহলে তারা হয়ে যাবে ওয়ার্কার হানিবি। কেন হলো এটা? অ্যাকচুয়ালি এই রয়্যাল জেলির মধ্যে রয়্যাল ল্যাকটিক থাকে। ল্যাকটিক প্রোটিন নামে এক ধরনের সাবস্টেন্স থাকে। এই প্রোটিনের জন্য এই কুইন যে হানিবি, তার ওভারি অ্যাক্টিভ হয়ে যায়, আর অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য সে কুইন হানিবি ফর্মেশন হয়। ক্লিয়ার? তাহলে সে কুইন হানিবি ফর্মেশন হলো। কিন্তু আদার্স ক্ষেত্রে যে আমাদের আদার্স ফুড খাওয়াচ্ছি কাদেরকে? ওয়ার্কার হানিবি। এই আদার্স ফুডের মধ্যে কিন্তু রয়্যাল প্রোটিন থাকে না। রয়্যাল ল্যাকটিক প্রোটিন থাকে না। তাতে করে কি হচ্ছে? এই যে আমাদের ওয়ার্কার হানিবি হচ্ছে, এদের কিন্তু ওভারি ইনঅ্যাক্টিভ হচ্ছে। তাতে করে কিন্তু এই ওয়ার্কার হানিবিগুলো কি হচ্ছে? স্টেরাইল হচ্ছে। আর কুইন হানিবিগুলো কিন্তু ফার্টাইল হচ্ছে। এই ছিল আমাদের হানিবিয়ের সেক্স ডিটারমিনেশন। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তাহলে যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বায়োলিভেট একে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আসতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটি করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ